নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পেরিয়ে আমরা আবারও পুনরায় ফিরে এসেছি সেই পুজোর নতুন মহড়ায় আবার সুসজ্জিতভাবে সেজে উঠছে আবারও নতুন প্রতিমা, যার শুরু প্রত্যেক পুজো এবং প্রত্যেক পুজোর যে শুরু বা শুভারম্ভ যার মাধ্যমে হয়ে থাকে সেই একানন একদন্ত গজানন প্রভু শ্রী গণেশের যে জন্ম মহোৎসব, যে গণেশ চতুর্থী, তা একেবারেই আমাদের সামনে উপস্থিত হয়েছে। আগস্ট মাসে থাকছে সেই গণেশ চতুর্থী, প্রভু গণেশ দেবের যে পুজো, তার জন্য আজ আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুরের শ্রী সঞ্জিত বাবুর যে কুমোরটুলি যে প্রতিমালয়, সেখানে আজকের এবছর 2025-এর যে গণেশ চতুর্থীর গণেশ প্রতিমা প্রস্তুতি তা নিয়ে দেখাবো তোমাদের। তোমরা সকলেই জানো, আগের বছরও আমি দেখিয়েছিলাম এখানকার যে প্রতিমার সাজসজ্জা এবং শুরু করে যে বিশাল বিশাল প্রতিমা একের পর এক সুসজ্জিত হয়ে থাকে, তার প্রথম ভিডিও 2025-এর এবছরের গণেশ চতুর্থীর যে গণেশ প্রতিমাগুলি কিভাবে প্রস্তুত হচ্ছে সেগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তো একের পর এক সমস্ত বিশাল থেকে সুন্দরতর এবং বিভিন্ন নতুন ডিজাইনের প্রতিমা, নতুন থিমের প্রতিমা থাকছে আজকের এই ভিডিওতে। তাই একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, মিস করো না ভিডিওর একটিও পার্ট। পরবর্তীকালে আবারও আসবে বিভিন্ন প্রতিমালয়ের যে গণেশ প্রতিমার যে মূর্তি, সেগুলো। তো আজকে চলো সঞ্জিতবাবুর এই প্রতিমালয়ের গণেশ প্রতিমা কীভাবে প্রস্তুত হচ্ছে সেগুলো থাকছে আজকের এই ভিডিওতে। প্রতিমালয়ের যে শুরুতেই আমাদের প্রত্যেক পুজোর যে শুভারম্ভ যাকে দিয়ে হয়ে থাকে, আমাদের সেই একদন্ত গজানন প্রভু শ্রী গণেশের যে প্রতিমা, তা আজ সুসজ্জিত হচ্ছে সঞ্জিতবাবুর এই প্রতিমালয়ে। প্রত্যেক বছরের নেই এই বছরও সুবিশাল থেকে সুন্দরতম প্রত্যেকটি প্রতিমা আস্তে আস্তে সুসজ্জিত হচ্ছে, যার প্রথম পর্যায়ের কাজ, মাটির যে মেড়ের শেষ মুহূর্তের কাজ, সেটা কমপ্লিট হয়েছে। যেটি খড়ের যে ঢাঁচ হয়, তারপরে যে মাটির প্রলেপন করে প্রভুর যে মেন ফিনিশ, যে মেন রূপ দেয়া হয়, সেটি প্রত্যেকটি প্রতিমায় আস্তে আস্তে প্রস্তুত হয়েইছে। এবং তার পরবর্তীতে যে ব্যাকগ্রাউন্ডের কাজ, সেগুলো এখনও কিছুটাতে চলছে, বাকি অনেকগুলোই কিন্তু প্রায় কমপ্লিট। তো একে একে চলো তোমাদেরকে দেখাই প্রত্যেকটি আস্তে আস্তে সুসজ্জিত প্রতিমা। এখানে এই প্রতিমাটা প্রায় রয়েছে 7 ফুটের মতন। এই প্রতিমাতে প্রভু বসে রয়েছেন একটি সিংহাসনের উপরে, আসনের উপরে, যে সেই রাজকীয় আসন, যার এক হাতে হেলান দিয়ে প্রভু এখানটাতে বসে রয়েছেন। 4 হস্তে বিরাজমান, এরকম একটি পা পায়ের উপরে রেখে প্রভু 4 হস্তে বিরাজমান। এক হস্তে থাকবে আশীর্বাদ প্রাপ্তিতে, এক হস্তে থাকবে প্রভুর পাশ, এক হস্তে থাকবে পদ্ম। এভাবেই আস্তে আস্তে প্রভুর প্রত্যেকটি রূপ ফুটে উঠছে এবছর 2025-এর জন্য সঞ্জিতবাবুর এই কুমোরটুলিতে। পরবর্তী প্রতিমাতে এলে এটিও 4 হস্তে প্রভু এখানটাতে বিরাজমান। ব্যাকগ্রাউন্ডে রয়েছে প্লাইয়ের বিভিন্ন সুন্দর সুন্দর যে সূর্যনারায়ণের যে প্রতীক বা সূর্যনারায়ণের যে প্রভা হয়ে থাকে, সেই রকমের যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন দেখতে পাচ্ছ, সূর্যের যে রশ্মি বেরোয়, সেই রকম রয়েছে এই প্রতিমাটাতে। 4 হস্তে বিরাজমান, এরকম সূর্যাসন বলতেই পারি, সূর্যাসনে প্রভু বিরাজমান রয়েছে। মুখশ্রীর কাজ প্রায় কিন্তু সম্পন্ন হয়েছে প্রত্যেকটি প্রতিমাতেই। আস্তে আস্তে এবারে আরম্ভ হবে যে অস্ত্র এবং যে কালারের কাজ, সেইগুলি। তো বলে রাখি, প্রত্যেক বছরই কিন্তু সুবিশাল প্রতিমার সাথে সাথে সুন্দর প্রতিমা প্রত্যেকটি কিন্তু হয়ে থাকে সঞ্জিতবাবুর এই কুমোরটুলিতে, যেগুলো আমাদের এই আশেপাশের অঞ্চল ছাড়াও কিন্তু বহুদূর বাইরেও প্রতিমা গিয়ে থাকে। তার পরবর্তীতে আরেকটি প্রতিমা দেখায়। এটি ব্যাকগ্রাউন্ডের যে কলকার কাজ, সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। এটা যেমন সূর্যাকার, যে সূর্যনারায়ণ দেবের যে রশ্মি, সেটা এটা একটা কলকাতে বিভিন্ন সুন্দর সুন্দর যে কার্যকলাপ রয়েছে। এটা তো যে প্লাইয়ের কাজটা ব্যাকগ্রাউন্ডে সেটা রয়েছে, এবং এটা প্লাস্টিকের পাইপের মাধ্যমে এইরকম ব্যাকগ্রাউন্ডটা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রভু হেলান দিয়ে রয়েছেন, 4 হস্তেই প্রভু এখানেও বিরাজমান। নিচে ওনার বাহন মুশিক কিন্তু প্রত্যেকটাতেই বিরাজমান। আরেকটি বিষয়, এই যে প্রতিমা, তার নিচে দেখো দুদিকে দুটো এইরকম 2জন সেবক রয়েছেন, এপাশে একটা ওপাশে একটা। আর প্রভু এখানটাতে এরকম আসনের নিচে আরও একটি আসনে নিজের পাটি রয়েছেন, আর এটাতে পায়ের উপরে পা রয়েছে।
তার পরবর্তীতে এই যে প্রতিমা সেটাতে তোমরা দেখতে পাবে যে কৃষ্ণগোপাল তার ছোঁয়া। যেমন আমরা জেনে থাকি প্রভু শ্রীকৃষ্ণ যিনি কিন্তু মাখন খেতে খুব ভালোবাসতেন, তো নিত্যদিনকার এখনকার আমরা দেখছি যে আস্তে আস্তে বিভিন্ন যে প্রতিমা তাতে পাওয়া যায় আরও অন্য এক ভগবান, অন্য এক প্রভুর প্রতীক। তেমনি বিগত কয়েক বছর ধরে এই যে কৃষ্ণগোপাল লাড্ডু গোপালের যে প্রতিকৃতি তার মাধ্যমে এই যে গণেশ প্রতিমা সেটিও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে। তো সেই প্রতিমাও কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছ এখানটাতে প্রভু গণেশ প্রায় এটা 5 ফুট মতো রয়েছে, এই পুরো চুলের অংশটা পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড তা নিয়ে প্রায় 7 ফুট মতো হয়ে যাবে। এটা 5 ফুটের মতন রয়েছে। এটাতে বসে রয়েছেন। এখানটাতে দেখানো হয়েছে প্রভু ছোট্টবেলাকার বাল্যবেলাকার এইরকম অবস্থাতে। দেখতে পাচ্ছ কৃষ্ণগোপাল কেন বললাম, এই যে দধি হাঁড়ি, সেই দধি হাঁড়ি থেকে এখানটাতে মাখন পড়ছে। আর এখানটাতে দেখতে পাচ্ছ কৃষ্ণগোপালের যে বাহন একটি ছোট্ট বাছুর বা গরুর যে মূর্তি সেটা করা হয়েছে। এটাই কিন্তু ভীষণ সুন্দরভাবে যখন কালারটা হয়ে যাবে খুব সুন্দর লাগবে। এই যে গালের সাইডের যে টোল পড়া যে বিষয়টা সেটাও কিন্তু এটা সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। তো আস্তে আস্তে এই যে বিশেষ করে প্রত্যেকটা প্রতিমার যে বিভিন্ন যে ঢাঁচে ফুটিয়ে তোলা হচ্ছে তার সেই ঢাঁচের মানানসই যে ব্যাপার, প্রত্যেকটি বিষয়কে ফুটিয়ে তোলা, এটাই কিন্তু বিশেষত্ব হয়ে থাকে সঞ্জিতবাবুর এখানকার প্রতিমালয়। তার পরবর্তীতে একটি প্রতিমা দেখায় যেটাতে কিন্তু কারুকার্য প্রচুর পরিমাণে রয়েছে। কেন বলছি, একদম রাজকীয় সাজে দুটি হস্তে এখানে প্রভু বিরাজমান, গম্ভীরময় বা রাজকীয় রাজসভায় যেমন রাজারা রাজত্বের মাধ্যমে যেভাবে নিজের সিংহাসনে বসে থাকেন সেভাবেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিমাটাতে। দেখতে পাবে ওপর দিকে যে আমরা ড্রাগনের যে বিষয়টা দেখি সেই রকম বিভিন্ন প্রায় 1, 2, 3টে কাজ 4টে কাজ, সেই ড্রাগনের যে কাজ তাদের যে দেহের অংশের যে লোমশ ভাব সেটাও কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে ভীষণ সুন্দরভাবে। উপর দিকে 4টা এবং দুপাশে 2টি এইরকম সেবকের মাধ্যমে বানানো হয়েছে। যার চোখের অংশটাতে দেখো মার্বেলের মাধ্যমে কাজ হয়েছে, যেটাতেও কিন্তু ভীষণ সুন্দরভাবে মনে হচ্ছে যেন অরিজিনাল চোখ জল করছে। তো এটির মধ্যে কিন্তু বোধহয় লাইটিংয়ের কাজ রয়েছে। এটা একটা লাইটেরই বিষয় আমার মনে হচ্ছে। এই যে উপরের দিকে যে সিংয়ের অংশগুলো সেটাতেও কিন্তু এরকমভাবে কাজ রয়েছে। প্রভুর যে বিষয় সেটা যদি আপনাদের দেখায়, এরকমভাবে প্রভুর যে শাড়ি সেটা মাটির শাড়িতেই এটা হয়েছে। এরকম মাটির শাড়িতেই প্রভু এখানটাতে সুসজ্জিত রয়েছেন এবং দেহে সুসজ্জিত রয়েছে। যেমন বললাম যে রাজাদের যে বিষয় সেই রকমভাবেই কিন্তু প্রভুর এই যে মূর্তি সেটা ফুটিত হয়েছে। যেমন দেখো রাজা যুদ্ধে বা যাওয়ার সময় যেভাবে তার দেহকে সুসজ্জিত করা হয় সেরকমভাবেই যেন প্রস্তুত রয়েছে আজ রাজা তার সিংহাসনে, শ্রী সিংহাসনে আজ বিরাজমান। এখানটাতে দেখতেই পাচ্ছ সেই রকম মাটির এই যে কাপড়টা প্রভুর যে বেশ তা মাটির কাপড়ের হয়েছে। আর ওপরের দিকের মূর্তি এখানে কিন্তু একটা মুকুটের কাজ হবে উপরটাতে। আর যে পুরো বেশভূষণ সেটাও কিন্তু ভীষণ সুন্দর এবং রাজকীয় লাগছে। তার পরবর্তীতে এপাশেও দেখো যে ড্রাগনগুলো হয়েছে তারও কিন্তু যে গোটা দেহের অংশ এবং যে মুখের অংশ সেখানটাতেও কাজ কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে। নিচের দিকে প্রভুর যে বাহন মুশিক তাকেও কিন্তু রাখা হয়েছে। এপাশে এলে আরও একটি প্রতিমা দেখায় যার কিন্তু কাজও প্রায় কমপ্লিট। এটাতে প্রভু বসে রয়েছেন নিজের বাহনের উপরে, পুরোটা মুশিকের কাজটা রয়েছে এখানটাতে বড়োভাবে এই প্রতিমাটাতে। এই যে পুরো তার বাহন মুশিকের ওপরে তিনি বিরাজমান রয়েছেন এবং 4 হস্তে প্রভু এই যে মূর্তি তাতে রয়েছেন। তার পরবর্তীতে এদিকে এলে এবারে আরও একটি প্রতিমা যা আমার কিন্তু মন ছুঁয়েছে। মানে এখানটার সমস্ত প্রতিমাগুলোর মধ্যে এখন সবারই যেমন মিষ্টি ধরনের প্রতিমা সকলের পছন্দ হয়, তেমনই যেমন রাজকীয় রাজবেশ প্রভু শ্রী গণেশ আমরা জেনে থাকি যে মাতা দুর্গা, তার মায়ের দুর্গার যখন তাকে যে দ্বারের আরোহী করেছিল যে তার অনুমতি ছাড়া কেউ যাতে না প্রবেশ করে, সেই সময়কার তিনি ভগবান মহাদেবকেও কিন্তু প্রবেশ করতে দেননি। তার জন্য তার সাথে তিনি যুদ্ধে বিরত থেকেছিলেন। যুদ্ধে
তার সঙ্গে যুদ্ধ করেছিলেন মা তার আদেশ নেওয়ার জন্য। তাই আমরা বলতে পারি যে প্রভু গণেশও কিন্তু একজন বিরাট বড় মহাযোদ্ধা, যিনি কিন্তু মহাদেবের সাথেও তার মাতার আদেশ পালন করবার জন্য যুদ্ধ করেছিলেন। তেমনই আরও একটি রাজকীয় সাজে সুসজ্জিত দেখায় তোমাদের এই যে গণেশটা, সেখানেও কিন্তু প্রভু গণেশকে যেন রাজার মতন সাজানো হয়েছে। আর রাজা কেন বলছি, আরও একটি বিষয় বলে থাকি, প্রায় আজ থেকে 1680 দশকে তখন আমি পড়েছিলাম, সেই সময়কার কিন্তু এই যে গণেশ চতুর্থী, গণেশ উৎসব, এই যে গণেশ পুজো, তা কিন্তু শুরু হয়েছিল সেই আজও যে বিখ্যাত মুম্বাই মারাঠা মহারাষ্ট্র, যেখানে কিন্তু সেই 1680 শতকের দিকে শুরু হয়েছিল শিবাজি মহারাজের যে সময়, সেই সময়কায় তিনি কিন্তু এই পুজো বিশাল ধুমধামভাবে করেছিলেন। তো তারই একটি প্রতিকৃতি রয়েছে এবছর সঞ্জুদার এই যে কুমোরটুলি, সেখানে দেখাই চলো তোমাদেরকে। যে শিবাজি মহারাজ, যিনি কিন্তু তার প্রতাপ, তার যে ঐশ্বর্য নিয়ে তিনি সেই সময়কার যে শত্রুদের সঙ্গে লড়াই করেছিলেন, তারই স্বীকৃতি আমরা মনে রাখি সেই শিবাজি মহারাজকে। তারও একটি প্রতিকৃতি রয়েছে এই যে প্রতিমা, তারই ঠিক ওপরের অংশে যে শিবাজি মহারাজের একটি মুখশ্রী তাকে উৎসর্গ করে রয়েছে। সেই রকমভাবে এই যে প্রভু গণেশের যে কাজ, যেন রাজার বেশে সজ্জিত হয়ে প্রভু এখানে বিরাজমান রয়েছেন নিজের ভক্তদের, নিজের যে শ্রোতাদের, তাদেরকে রক্ষা করতে। প্রভুর যেমন এক হস্তে থাকে পাশ, যেখানে কিন্তু তিনি আমাদের এই সমস্ত ধরাধামের মানুষদেরকে রক্ষণ করেন, এবং তার একটি হস্তে থাকে যে খড়গ, যার মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করেন, এবং একটি হস্তে তিনি তার মোদক রাখেন, তার সব থেকে প্রিয় বিষয়। এভাবেই তিনি পরিচালনা করেন একের পর এক পরবর্তী যে জন্ম থেকে এই জন্মের প্রত্যেকটি মানুষকে। এই যে মূর্তি, তাতে দেখতে পাবে প্রভুর যে গোটা শরীরের গঠন, তাকে কিন্তু ভীষণই হৃষ্টপুষ্ট বানানো হয়েছে। একদম ফুল যে বডি, 6 প্যাকে বলতে নেই, তাও বলছি, খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এই যে কোমরবন্ধের সাথে যে বডি যে গার্ড, সেটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়েছে। এবং ওপরে মুখশ্রীর যে মুকুটটা, সেখানে রয়েছে এই রকমভাবে কাজ, এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে শিবাজি মহারাজের একটি প্রতিকৃতি, যেখানে একটি দিকে রয়েছে একটি সিংহের কাজ, এবং ওপর হস্তে রয়েছে একটি অশ্ব বা ঘোড়ার কাজ, এবং নিচে রয়েছে প্রভুর বাহন মুসিক। তো এই যে মূর্তি, তাতে প্রদর্শিত হচ্ছে প্রভু শ্রী মহারাজের, শিবাজি মহারাজের ওনার যে প্রতাপ, তার সাথেই গণেশ প্রভুর যে একটি যোদ্ধা বিষয়ের প্রস্তুতি, সেটিও। পরবর্তীকালে আরও গণেশ প্রতিমা দেখায়। আমরা সকলেই জেনে থাকি যে গণেশ প্রভু তার যে মাথার অংশটা থেকে অর্ধ হস্তি এবং অর্ধ মানব, তার কাহিনীটাও আমরা সবাই জেনে থাকি। তো প্রভু যেহেতু অর্ধ হাতির যে মাথা রয়েছেন, তার জন্য দেখো এই প্রতিমাটাতে যে হাতির যে বেশ হয়ে থাকে, যেমন লোমশ চেহারা, সেই লোমশ চেহারাই কিন্তু প্রস্তুত হয়েছে এই যে প্রতিমা, সেটিতেও। পুরো প্রভুর যে শরীরটা যেমন মনে হচ্ছে যেন লোমশ হাতির যে অরিজিনাল যে দেহ, সেরকমভাবে প্রস্তুত করা হয়েছে এইটি। এবং দুদিকে দুজন সেবিকাও রয়েছেন এই প্রতিমাটাতে। আস্তে আস্তে ফুটে উঠবে প্রত্যেকটি বিষয়, এবং পরবর্তীতে এই নিচেও কিন্তু রয়েছে এই প্রতিমার যে মুসিক, সেইটি। এইরকমভাবে প্রভুর যে মুখশ্রী, তা ফুটে উঠেছে এই প্রতিমায়। এখানটাতেও ক্রোধিত সেই হস্তির মতন প্রভু আজ বিরাজ করছেন দুটি হস্তে এই আসনে। পরবর্তীতে আরও এক প্রতিমা দেখাই, প্রায় এটি 5.5 ফুটের মতন প্রতিমা, যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়েও প্রায় এটা 7 ফুটের হয়ে যাবে। রয়েছে এই প্রতিমারও 4টি হস্তে প্রভু এখানে বিরাজমান রয়েছেন। এদিকে আরও একটি প্রতিমা, যার ব্যাকগ্রাউন্ডের কাজটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, যেটা চলছে। তো আস্তে আস্তে সেজে উঠছে প্রত্যেকটি প্রতিমা, প্রত্যেকটি গণেশ প্রতিমা, প্রত্যেকটি যে আসছে, বুঝতেই পারছো কোন প্রতিমার কথা বলছি। হাতে মাত্র প্রায় আর 70 থেকে 71টি দিন বাকি রয়েছে আমাদের সেই মা দুর্গা প্রতিমা, তারও কিন্তু ভিডিও আসবে। তো আপাতত আমাদের শুভ আগমন গণেশের মাধ্যমেই
করছি আমরা, প্রভু গণেশই আসবেন আমাদের এই ধরাধামে পূজিত হতেন ওনার ভক্তদের মাধ্যমে। তো এইরকম আস্তে আস্তে সমস্ত যে প্রতিমালয়ের গণেশ প্রস্তুতি, দুর্গা প্রতিমা প্রস্তুতির যে ভিডিও তা আসবে আমার এই চ্যানেলে। তার জন্য অবশ্যই আমাকে সাহায্য করবার জন্য, তোমাদেরকে অনুপ্রাণিত হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি এখনও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এর থেকে তোমাদের জন্য তো এটা ফ্রি, কিন্তু আমার জন্য অনেকটা অনুপ্রেরণা জাগায় যে তোমরা কেমনভাবে রেসপন্স করছো, তোমাদের কেমন লাগছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তার পরবর্তীতে আবার চলে আসি সেকেন্ড রোতে। এখানেও কিন্তু অনেকগুলো বড় বড় এবং নতুন থিমের প্রতিমা, এটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এখানটাতে কাকু এই মুহূর্তে প্রভুর যে শেষ মুহূর্তের যে প্রলেপন, মাটির প্রলেপনের মাধ্যমে যে কাজ তা কিন্তু প্রস্তুত করছে এই মুহূর্তে। এই প্রতিমাটাতেও প্রভু একদম রাজকীয় সাজে এরকম ভীষণ সুন্দর সুশ্রী একটি আসনেই বিরাজমান করছেন, যার ওপরের ব্যাকগ্রাউন্ডের যে কলকাগুলো সেটিও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, যা কিন্তু রাজকীয় বানিয়ে তোলে এই যে প্রতিমা তাতে। এরকম সুন্দর আসনের ওপরে প্রভু বিরাজমান রয়েছেন এই প্রতিমাটাতে। প্রভুর মুখশ্রীর কাজও রয়েছে এরকমভাবে। তারপরে চলে আসি একটি বিশাল বড় প্রতিমা, যেটি প্রায় হাইট 7 থেকে 7.5 ফুট। শুধুমাত্র যে প্রতিমা, সেই প্রতিমাটারই হয়ে যাবে। ওপরের যে ব্যাকগ্রাউন্ডের অংশ তা কিন্তু এটার আরোটা রয়েছে, এবং 4 হস্তে প্রভু বিরাজমান। এই যে বিশাল যে প্রতিমা, সেখানে প্রভু একটি হস্তে থাকবে ওনার মোদক, ওনার আনন্দের যে বিষয়, তেমনই বলে থাকি একটি হস্তে থাকবে পাশ এবং একটি হস্তে থাকবে অঙ্কুশ বা প্রভুর শ্রী খড়গ। এখানেও প্রভুর প্রায় সম্পূর্ণ কাজই এই মুহূর্তে প্রস্তুত হয়েছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে। এবারে রং, প্রভুর অস্ত্র এবং যে গহনার কাজ তা কিন্তু হবে। তো সঞ্জুদা প্রায় কিন্তু এবছরের গণেশ প্রতিমার জন্য প্রস্তুত। প্রায় প্রত্যেকটি প্রতিমায় যতগুলো দেখছি, পরের পর যেগুলো অর্ডার আসছে সেগুলোও কিন্তু এখনও কাজ হচ্ছে, কিন্তু বেশির ভাগটাই কিন্তু কাজ, মাটির কাজ কিন্তু উনি কমপ্লিট করেই ফেলেছেন। বাকি মাত্র এবারে অস্ত্র এবং গহনা, বাকি বাদ রঙের কাজ আস্তে আস্তে আরম্ভ হবে। এই যে প্রতিমা তাও কিন্তু প্রস্তুত হচ্ছে। এবারে চলে আসি নতুন আঙ্গিকের যে প্রতিমা আস্তে আস্তে আসছে আমাদের সামনে, সেইটি। এই যে অংশটাতে তোমরা লক্ষ্য করতে পারছো প্রভু শ্রী গণেশ, তার পাশে আরও একজন রয়েছে। এখানটা বিষয়টা বলে থাকি, এটা কিন্তু রাধা এবং কৃষ্ণের যে যুগলবন্দি, সেই যুগলবন্দির মতনই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে প্রভু শ্রী গণেশ এবং তার দেবীকে। নিচের অংশটাতে দেখতে পাচ্ছ মুশিকরাজ এইরকমভাবে দুটি হস্ত উপরের দিকে তুলে প্রভুর দিকে যেন আশীর্বাদ প্রাপ্তি হওয়ার মতন রয়েছেন। এবং এখানটাতে গণেশ তিনি কৃষ্ণের রূপের মতন বাঁশি বাজানোর মাধ্যমে এইরকম হস্তটি রয়েছে, তার পাশেই তার দেবীও রয়েছেন এইরকমভাবে। তো আস্তে আস্তে বলেছিলাম না যে তোমরা এই সঞ্জিতবাবুর প্রতিমালয়ের প্রতিমা যারা আগের বছরও দেখেছে, মানে প্রত্যেক প্রতিমার মধ্যে যেমন রাজকীয় ব্যাপার, যেমন সাবেকি ব্যাপার থাকে, তেমনই কিন্তু যে নিত্য নতুন যে প্রতিমার যে ডিজাইন ঢাঁচ আসছে তার স্বাদও কিন্তু এখানে এলে অবশ্যই পাবে। এখানে কিন্তু ভারী মিষ্টি লাগছে এই যে গণেশ প্রতিমা, সেটি দেখতে পাচ্ছ প্রভু শ্রী গণেশ ছোট্ট যে সুঁড়ের মাধ্যমে ওপরের দিকে পুরো যে প্রতিমার ওপরে একটি পাগড়ি দেওয়া হয়েছে প্রভু শ্রী গণেশের। আর এরকম বালক রূপেই কিন্তু পুরো যে দেহ তা প্রস্তুত করা হয়েছে, আর তারই দেবী রয়েছেন তারই পাশে। এপাশে এলে আরও যে প্রতিমা তা কিন্তু সমস্তগুলোই নতুন আঙ্গিকের প্রতিমা দেখতে হবে। এই যে অংশ সেটাতেও কিন্তু দেখো এই যে কৃষ্ণের বাঁশির স্টাইলে কিন্তু এটাতেও রয়েছে। এখানে রয়েছে যে আসন, সেই আসনের ওপরে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর কাজ। আর এই আসনটাতে আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাতে যে এখানটাতে সঞ্জীদা করেই থাকে, চালচিত্রের কাজ হয়ে থাকে যে বিষয়, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হবে বোধ হয় এই অংশটাতে। আর এইদিকে এই প্রতিমাটাতে পুরো ডিজাইনের কাজ রয়েছে। নিচের দিকে দুটি হাঁড়ি থেকে, যেমন দধির হাঁড়ি থেকে মাখন ঝরিয়ে পড়ে সেই রকমভাবে রয়েছে, এবং ময়ূরের কাজের সাথে বিভিন্ন সুন্দর সুন্দর কাজ দেখতে পাচ্ছ। এই অংশগুলো আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। এবং গণেশ, প্রভু গণেশ এইরকমভাবে 4টি হস্তে রয়েছেন। দুটি হস্তে থাকবে হয়তো কৃষ্ণের বাঁশি, একটি হস্তে আশীর্বাদ এবং আরেকটি হস্ত এইভাবে রয়েছে হাতের। তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা তোমাদেরকে দর্শন করায়। এটা আমার আপাতত দেখে মনে হচ্ছে যে বালাজি রূপে আমরা
প্রভু শ্রী বালাজির যে রূপ তা কিন্তু দেখতে চলেছে এই প্রতিমাটাতে। কেননা এই যে ওপরের দিকে যে তিলকের অংশ তা কিন্তু আমরা সকলে জানি সেই বালাজি রূপে শ্রী বিষ্ণুর যে আরাধনা হয়ে থাকে তার কিন্তু রূপ এইভাবেই ফুটে ওঠে। সেই রকমই রূপটা আস্তে আস্তে ফুটে উঠবে আজকের এই যে প্রতিমা, তাতে বালাজি রূপে এই যে প্রতিমা তা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে। যে ওপরের অংশটাতে থাকবে বোধহয় এখানটাতে তিলকের অংশ, তার পরিবর্তে একটি ছোট্ট গণেশের কাজ দেখায়। তো আস্তে আস্তে অনেক দিন ধরেই কাজ তো হচ্ছে, তাই প্রায় কিন্তু অনেকগুলো এই প্রতিমা প্রস্তুত হয়েছে। এটা প্রায় ব্যাকগ্রাউন্ডের কাজ নেই, কিন্তু প্রায় রয়েছে 5 থেকে 5.5 ফুটের মতন এই প্রতিমা, যেখানেও 4টি হস্তে প্রভু এই রকম আসনের উপরে বিরাজমান। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রভুর একটি হস্তে কিন্তু গদাধারী রয়েছেন। আমরা সকলেই জানি যে গণেশ তিনিও কিন্তু গদাধারী, তার হস্তেও থাকে কিন্তু একটি হস্তে তিনি গদা ধরে রাখেন। তেমন এই যে প্রভুর বেশ তাতে রয়েছে একটি গদার অংশ। পরবর্তীকালে আরও একটি বড় প্রতিমা দেখায়, যে প্রতিমাতে রয়েছে বিশাল বড় কাজ। তো বিশাল বড় প্রতিমার মধ্যে এরও ব্যাকগ্রাউন্ডে কিন্তু বোধহয় যে চিত্রের কাজ সেটি হবে। দুদিকে দুজন সেবিকা রয়েছেন, আর প্রভু এইরকম পায়ের উপরে পা তুলে এই যে আসন তাতে বসে রয়েছে। 4টি হস্তেই প্রভু বিরাজমান, একটি হস্ত একটি হাঁটুর উপরে আর একটি হস্ত নিচে। এইটাতে একটি থাকবে অস্ত্র এবং এটাতে পাশ বা পদ্ম এইরকম কিছুটা থাকবে। দুজন সেবিকা দুদিকে রয়েছেন, প্রভুর এইরকম বেশে ফুটে উঠেছে। আর নিচের দিকে এলে দেখতে হবে দুটি বালক, একটি বালক খেলা করছে প্রভুর বাহন মুশিকের সাথে, আর একটি বালক এই দিকে রয়েছে এইরকমভাবে ওপরের দিকে হাত তুলে। তো এটিও ফুটে উঠবে। পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায়, যে প্রতিমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছে সুন্দর কাজ। নিচের দিকে দুটি অশ্ব, দুটি ঘোড়ার যে মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি। তো বলতেই পারি যে প্রভু এখানে বিরাজ করছেন অশ্ব আসনে। অশ্ব আসনে বিরাজ করে প্রভুর যে আসন তা সেই প্লাইবোর্ডের কাজের মাধ্যমে যে নকশিকাঁথার কাজ হয়ে থাকে তা হচ্ছে আস্তে আস্তে এই প্রতিমাটাতে। প্রতিমার যে 4 হস্তে এটিও বিরাজমান থাকবে। প্রভুর 4টি হস্তে 4 রকমের অস্ত্র, একটি হস্তে থাকবে প্রভুর যে আশীর্বাদ দান, সেই আশীর্বাদ দানের রূপে। এখানে এই প্রতিমাটাতে রয়েছে ছোটোর উপরে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কাজ তা কিন্তু অভিনব করে তোলে এই যে প্রতিমাটাতে। তো বিশেষ করে এই যে বিষয়গুলো মানে সঞ্জুতার এখানকার যে প্রতিমা সেখানে থেকে থাকে যে বিভিন্ন সুন্দর সুন্দর দেখতে পাবে যে প্রত্যেকটি নকশার ওপরে যে সমস্ত গহনার কাজ তা কিন্তু ভীষণ রাজকীয় করে তোলে। তার সাথে এই যে এই ব্যাকগ্রাউন্ডের সুন্দর সুন্দর কাজগুলো সেগুলো কিন্তু আরও আলাদা করে থাকে প্রত্যেকের থেকে। এই যে এটা তো দেখো প্লাইউডের মাধ্যমেও কিন্তু ভীষণ সুন্দর নকশা হয়েছে এই প্রতিমাটাতেও। প্রভু শ্রী মুখশ্রী ফুটে উঠেছে প্রতিমাটাতে এইভাবে। তার পরবর্তীকালে এই পাশটাতে কয়েকটা রয়েছে ছোট্ট প্রতিমা। এখানটা দেখতে হয় ছোট বলতে প্রায় এটা 3.5 থেকে 4 ফুটের মতন এই প্রতিমাটি। 4 হস্তে প্রভু বিরাজমান, নিচে রয়েছে ছোট্ট একটি মুশিকের কাজ। এখানে এই প্রতিমা, এটা কোনো প্রতিমার ব্যাকগ্রাউন্ডের কাজ, কিন্তু এই যে প্রতিমাটা সেটা কিন্তু বিশালই বড়। প্রায় যে ব্যাকগ্রাউন্ডে নিয়ে মোটামুটি 10 ফুটের মতন হয়ে যাবে এই প্রতিমাটাতে। এখানে প্রভু 4 হস্তে বসে রয়েছেন এই রকম বিশাল সুন্দর একটি বড় আসনের মধ্যে। আসনের দুধারে রয়েছে সর্পের কাজ, দেখতেই পাচ্ছ বিষধর সর্প, যেমন নাগ, দুটি নাগের কাজ রয়েছে। এবং প্রভু এই রকম বসে রয়েছেন, বিরাজ করছেন এই রকম সুন্দর একটি আসনে। তো আস্তে আস্তে ফুটে উঠছে প্রত্যেকটি প্রতিমার যে সুসজ্জিত রূপ তা প্রস্তুত হচ্ছে। এবং এবছরের যে গণেশ পুজো আমরা সকলেই জেনে থাকি তা কিন্তু খুব তাড়াতাড়ি, এবং তার সাথেও কিন্তু মাতৃপূজা, আমাদের সেই দেবী দুর্গার আরাধনা, তাও কিন্তু খুব তাড়াতাড়ি, আগস্ট এবং সেপ্টেম্বর। তো তার জন্য কিন্তু খুব হাতে আমাদের বেশি সময় নেই, তাই তার ভিডিও কিন্তু আসছে আমার এই চ্যানেলে। এখানটাতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো? প্রভু শ্রী গণেশ রয়েছেন এইরকম ব্যাকগ্রাউন্ডে। এটা একটা পেঁচার কাজ করা হয়েছে, যার পাখনা মেলে তিনিও কিন্তু বসে রয়েছেন একদমই প্রভু শ্রী গণেশের পাশে। তারও দুটি
পা কিন্তু এইভাবে তিনি বসে রয়েছেন এবং তারই ঠিক সামনে প্রভু গণেশ এইরকমভাবে বিরাজ করছেন। বিশাল বড় মুখশ্রীর সাথে প্রভু গণেশের ঠিক মাথার উপরে উল্টো দিকেই রয়েছে এইরকম একটি বিশাল বড় পেঁচার কাজ, যার এই মুহূর্তে খড়ের অংশটা থেকে যে মাটির কাজ তা একটু একটু করে আরম্ভ হয়েছে, যার এই যে প্রতিমার কাজ ব্যাকগ্রাউন্ডে কিন্তু থাকছে বিশাল বড় একটি যজ্ঞ। তো এই প্রতিমার একটু ঝলক যদি তোমাদের দেখায়, এইরকমভাবে প্রস্ফুটিত হতে চলেছে এই প্রতিমার যে রূপ সেইটি। তো এইরকম সাজে দেখতে পাচ্ছ, যেমন দুধারে তারও দুটি পা নেমে আসে এবং ওপরের দিকে যে মুখশ্রী সেরকমভাবে ফুটে উঠতে চলেছে এবছরের সঞ্জুদার প্রতিমালয়ের এই যে বিশালাকায় একটি ঢাঁচের এই প্রতিমার যে রূপ সেইটি। এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম প্রায় 4 ফুট 5 ফুট এই ধরনের প্রতিমা, সামনের দিকে থেকে থাকে সঞ্জুদার যে মেন প্রতিমালয়ের সামনের দিকের যে বিশাল বিশাল প্রতিমাগুলো সেগুলো থেকে থাকে, সেগুলো তোমাদের দর্শন করায়। এবারে পঞ্চমুখী সর্পর ব্যাকগ্রাউন্ডে যেন প্রভু বসে রয়েছেন এইরকম একটি বিশাল বড় আসনে, যার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ পঞ্চমুখী সর্প, তার কাজ দুদিকে হাতের দুজন সেবক এবং প্রভু বসে রয়েছেন এইরকম পঞ্চমুখী সর্পাসনে, যেখানে 5টি মুখওয়ালা সর্পের যে ভীষণ সর্প আমরা সবসময় জেনে থাকি যে নাগবংশ সর্পবংশ তা সবসময় হয়ে থাকে উগ্র প্রকৃতির, সেই উগ্রতার জন্যই কিন্তু ওনাদের সেই আভিজাত্য তাকেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যে নাগ যে সর্পের বিষয়, সর্পের মতন করে যে তাদের উগ্রতাকে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিমাতে। এই যে প্রতিমা, তার মাথার দিকের অংশটাতে লক্ষ্য করলে দেখতে পাবে তিলকের একটা বিশাল বড় কাজ রয়েছে এবং প্রভু শ্রী গণেশের যে মূর্তি তা কিন্তু আভিজাত্য আরও বাড়িয়ে তুলছে এই রকম একটি বিশাল বড় আসনের মাধ্যমে প্রভুর যে এই কাজটা হচ্ছে সেটাতে। পরবর্তীকালে এসে থাকি আমি যখন প্রথম এই প্রতিমালয়ে সঞ্জুদার এবছর এলাম, প্রভু শ্রী গণেশ যে প্রতিমাগুলো হচ্ছে তার দর্শন করতে একটা প্রতিমার কাছে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, যেন সেই প্রতিমা সামনে থেকে দেখলে মনে হবে এই মুহূর্তে হাতটা যেন তোমার উপরের দিকেই নিয়ে আসছে। চলো সেই প্রতিমার দর্শন করাই। এই সেই প্রতিমা যেখানে প্রভু 6টি হস্তে বিরাজমান রয়েছেন। এই হস্তে রয়েছে আশীর্বাদ দান রূপে, এই হস্তে প্রভুর থাকবেন বা পাশ, সে এক হস্তে পদ্ম, এক হস্তে কমণ্ডলু বা মোদক, এবং এই যে প্রভুর বেশ, দুটি হস্তে প্রভু এই রকমভাবে দাঁড়িয়ে রয়েছেন, ওনার ঠিক যে মূর্তি বসে রয়েছেন, বসে রয়েছেন এইরকম একটি আসনের উপরে। সামনে থেকে এই প্রতিমাটা তোমাদেরকে দর্শন করাতে পারছি, আমি চেষ্টা করছি। এইরকমভাবে যখন প্রভুর এই যে রূপটি আমি দর্শন করছিলাম, তখন যেন মনে হচ্ছে গায়ের মধ্যে একটা শ্রীহরণ আসছে, মনে হচ্ছিল প্রভু যেন এই মুহূর্তে ওনার এই যে দুটি হস্ত রয়েছে সেই হস্তে যেন আমার সামনের দিকে বর্ধিত করবে। এখনও যদি দেখাই আমার লোমগুলো আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। এই রকম একটি জীবন্ত রূপী প্রতিমা যেন আলাদাই স্বাদ এনে যায় সঞ্জুদার এই যে প্রতিমালয়ের তার আভিজাত্যের মধ্যে। এই জন্যই সঞ্জুদার এখানকার প্রতিমালয়ের প্রতিমা সকলেই কিন্তু পছন্দ করে থাকে। আস্তে আস্তে প্রত্যেকটি প্রতিমালয়ের প্রতিমা সেগুলোও কিন্তু সুসজ্জিত রূপ আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলো দেখাই প্রভু এবারটায় কেমনভাবে রয়েছে। তো এই পাশের দিকে বাকি যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ বসে রয়েছে। পরবর্তীতে আরও একটি প্রতিমা দেখাই, যে প্রতিমাটাতেও প্রভু কিন্তু বসে রয়েছেন এরকমভাবে 4টি হস্তে, যার কিন্তু কাজ প্রায় একাংশে কমপ্লিট। তো প্রভু গণেশ আমরা সব দিনই জানি যে প্রভু গণেশ একটু খাদ্যরসিক, খেতে কিন্তু তিনি বেশি পছন্দ করতেন, তার জন্যই কিন্তু তার যে পেটের অংশ তা আমরা সকলেই জেনে থাকি আমরা লাড্ডু গোপাল। সেই রকম দেখতে পাচ্ছ যে প্রভুর যে পেটের অংশ সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত বা সুবর্ণিত করা হয়েছে এই প্রতিমাটাতেও। বিশাল বড় মুখমণ্ডলের সাথে প্রভু এখানটাতে বসে রয়েছেন এইরকম আসন, নিচের দিকে মুসিকের কাজ এবং 4টি হস্তে প্রভু বিরাজ করছেন এই যে প্রতিমা তাতে।
এই পাশের দিকে এলে আরও একটি দেখাই তোমাদেরকে, পঞ্চমুখী সাপ সর্পের যে কাজ আরও একটি রয়েছে, যেখানেও দুজন সেবিকা, দুজন না, এটাতে একজন রয়েছে, একজন সেবিকা এখানটাতে এই অংশটাতে বসে রয়েছেন প্রভুর ঠিক সঙ্গে, এবং ওপর দিকে যে সর্পের যে ফণা হয়ে থাকে তা প্রস্ফুটিত হয়েছে, এবং সর্পের যে গায়ের কাজ সেটাতেও যে পুঙ্খানুপুঙ্খ ডিজাইন সেটাও তোমরা লক্ষ্য করো। সর্পের গায়ের অংশটাতে যে বুটি বুটি কাজের যে বর্ণিতা এবং তার যে উগ্ররূপ সমস্তটা কিছুই কিন্তু প্রদর্শিত হয়েছে এই যে প্রতিমা তার উপরে। প্রভু একটি হস্তে, এটা তো গদাধারী, গদারূপে রয়েছেন, এবং বাকি দুটি অস্ত্রের মাধ্যমে সুসজ্জিত হবে, একটি হস্তে রয়েছে আশীর্বাদ দানের রূপে। আর এই যে বাকি এই প্রতিমাগুলো দেখালাম, তো আস্তে আস্তে এভাবেই কিন্তু ফুটে উঠছে সঞ্জিতবাবুর প্রত্যেকটি প্রতিমালয়ের এইরকম বিশাল বিশাল প্রতিমার সাথে সুসজ্জিত প্রতিমার সাজ এই বছরের জন্য। মূর্তিটা অনেকটাই দূরে আছে, প্রায় প্রভুর মূর্তিটাই রয়েছে, এটা প্রায় 10 ফুট মতো হয়ে যাবে। 10 ফুটের এই যে বিশাল প্রতিমা, একটি সুবিশাল আসনের উপরে প্রভু বিরাজ করছেন, এবং এটি কাপড়ের যে বস্ত্র প্রভুর সেটা হয়ে থাকবে। ব্যাকগ্রাউন্ডে ওপরের অংশটা দেখতে পাচ্ছ দুটি ময়ূরের কাজ, এবং প্লাইয়ের মাধ্যমে প্রভুর এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা প্রস্ফুটিত করছে। সামনের দিকের অংশতে গেলে প্রভুর যে মুখশ্রী তা ফুটে উঠেছে এই প্রতিমার এইরকমভাবে। 4টি হস্তে, একটি হস্তে তিনি রেখেছেন আসনের উপরে, একটি হস্তে এটাতে মোদক থাকবে প্রভুর, এবং একটি আশীর্বাদ, এবং একটি হস্তে থাকবে প্রভুর অস্ত্রের কাজ। এইরকম বিশাল মূর্তির মাধ্যমে এই প্রতিমাটা প্রস্ফুটিত হয়েছে আজকে এই প্রতিমাটা। তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায়, যার জন্য আমাকে একটু দূরে যেতে হবে। এই যে প্রতিমা, সেই প্রতিমার কাজে রয়েছে বিভিন্ন সেবিকা, বিভিন্ন দেবদেবীর কাজ, যেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হবে। উপরের দিকে অংশটাতে দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে দশানন, একজন যার বিষ্ণুর যে 10টি রূপ, যে বিষ্ণুর যে বিভিন্ন রূপ, সেই রূপকে বোধহয় বর্ণিত করা হয়েছে প্রভু এই যে বিশালাকায় গণেশ। প্রায় প্রতিমাটি রয়েছে 8 ফুটে, যার উপরের দিকের অংশে রয়েছে এইরকম বিশাল একটি বিষ্ণু প্রতিমার যে মুখশ্রী, সেই মুখশ্রীর কাজ। দিকে আরও একটি ছোট্ট প্রতিমা দেখায়, যেখানে প্রভু শ্রী গণেশের যে শুঁড়ের অংশটা, এটা একদমই যে লাড্ডু গণেশ সেই রকমভাবে, এবং ঠিক যে বাইরের অংশটা সেই দিকে এলে এইরকম যে বিশাল বিশাল বড় বড় প্রতিমাগুলো রয়েছে, যার মধ্যে সুন্দর সুন্দর কাজ তোমরা লক্ষ্য করতে পারবে। এই যে প্রতিমা, তার ব্যাকগ্রাউন্ডটাতে যে বিভিন্ন প্লাইয়ের মাধ্যমে সুন্দর সুন্দর, এখন হয়তো বোঝা যাচ্ছে না কিছুটা, ওপরের দিকে যে ময়ূরের অংশের কাজ এবং বিভিন্ন সুন্দর কলকার যে কাজ ফুটিত হয়েছে এই যে প্রতিমা, সেটিতে 4 হস্তে প্রভু বিরাজমান, এবং ব্যাকগ্রাউন্ডে সুন্দর ময়ূরের যে কলকা তা যেন মনে হচ্ছে। এই অংশটাতে একটি ময়ূরের মুখ, সে পাশটা তো হয়তো বা আছে, তার পেখমটা যেন ফুটে উঠেছে প্রভুর এই মূর্তিতে। তার পরবর্তীতে একটি নতুন চমক তোমাদেরকে দেখায়, এই কয়েকদিন যেটা প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে, যে ছোটা ভীম এবং চুটকি রূপে গণেশের যে রূপ সেইটি, এটাতে ছোটা ভীমের যে আকৃতি তা দেয়া হয়েছে গণেশ প্রভুর মুখটি একদম সেই এআই, আমরা জেনে থাকি এখনকার দিনের এআইয়ের মাধ্যমে কিন্তু ভীষণ কিউট ভীষণ সুন্দর সুন্দর যে মুখশ্রী বা বিভিন্ন দেবদেবীর যে ফটো তা কিন্তু উঠে আসছে। সেই রকম তারই মধ্যে একটি কিন্তু এই যে গণেশ প্রতিমা বা এরকম মিষ্টি রূপে যে প্রতিমাগুলো, তাদের যে মুখশ্রী কিন্তু ফুটে উঠছে। সেই রকম নতুন আঙ্গিকে এই যে প্রতিমা তা কিন্তু প্রস্তুত হতে চলেছে ছোটা ভীম এবং চুটকি রূপে। ছোটা ভীম এবং চুটকি রূপে এই যে প্রতিমাটা কেমন লাগছে তা কিন্তু এই মুহূর্তে শুধু মাটির কাজটাই হয়েছে, বাকি কিন্তু পুরো যে কালারের কাজটা যখন হয়ে যাবে ভীষণ কিন্তু সুন্দর লাগবে এই প্রতিমাটা। সেটির জন্য কিন্তু কেমন লাগলো এই মাটির কাজটা সেটা জানি। এরপর একটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেটার জন্য আমাকে একটু দূরে যেতে হবে। শিবরূপী মহাদেবের রূপে সুসজ্জিত গণেশের যে রূপ, ওপরের অংশে তোমরা দেখতে পেলে
রয়েছে প্রভুর জটায় একজন রূপকারী, যার ব্যাকগ্রাউন্ডে সূর্যনারায়ণের যে প্রভা তার যে অংশ, যেন মনে হচ্ছে একেবারে মা দেবী দুর্গা এবং শিবের মেলবন্ধনে আজ দুজনের মেলবন্ধনে প্রস্তুত হয়েছে আজকের এই যে গণেশ গজানন একদন্তের যে মূর্তি সেইটি। গণেশ প্রভু শিবের মহাদেবের যে বাহন ষাঁড় সেটিও এখানটাতে উপস্থিত রয়েছেন। প্রভু শ্রী গণেশের যে বাহন মুশিক তিনিও এখানটাতে রয়েছেন এবং দেবী দুর্গার যে বোধন মহিষাসুর তিনিও কিন্তু এই যে প্রতিমা তাতে উপস্থিত রয়েছেন। তাই বললাম মাতা দুর্গা এবং মহাদেবের যেন মেলবন্ধন রূপে আজ উপস্থিত হয়েছে আজকের এই যে যে গণেশের মূর্তি সেইটি। 10টি হস্তে বিরাজ করছেন প্রভু গণেশের এই যে মূর্তিতে। উপরের দিকে জটায়ও যেন তেজ রয়েছে মহাদেবের এবং প্রত্যেকটি হস্তে যেন মাতা দুর্গার শক্তি। 10 হস্তে 10 শস্ত্রে সুসজ্জিত হবেন আজকের এই যে গণেশের প্রতিমা সেইটি। গণেশ প্রতিমার নিচের অংশ রয়েছে যেন মনে হচ্ছে সমুদ্রের ওপরে বিভিন্ন কাজ, একটি সর্পের কাজ রয়েছে, নিচে রয়েছে মহিষাসুর এবং মনে হচ্ছে যেন 10 অস্ত্রে এখানে প্রভু গণেশ সুসজ্জিত হবে। সেই রকম সুবিশাল প্রতিমার মাধ্যমে যে দেহের গঠন যেন মহাদেব এবং দেবী দুর্গার মেলবন্ধনে প্রস্তুত করা হয়েছে আজকের এই যে গণেশ প্রতিমা, সেই গণেশ প্রতিমার যে মূর্তি সেইটি। প্রায় এই যে গণেশ প্রতিমা মূর্তিটি রয়েছে প্রায় 10 ফুট মতো এবং উপরের যে ব্যাকগ্রাউন্ড তার প্রয়োজনই যেন পড়ছে না, এত সুন্দরভাবে সুদর্শিত করা হয়েছে এই যে গণেশ প্রতিমা সেইটি। এই গণেশ প্রতিমাটা কোথায় যাচ্ছে আমি জানি না, পরবর্তীকালে জানতে পারলে অবশ্যই বলবো। তোমরাও যদি জেনে থাকো তোমাদের এই যে সঞ্জুদার এখানে গণেশ প্রতিমা কোনটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং গণেশ প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আগের ভিডিওতেও আমি দিয়েছিলাম সঞ্জুদার যে কন্ট্যাক্ট নাম্বার, তোমরা এসে কিন্তু অবশ্যই তোমাদের যদি এরকম গণেশ প্রতিমা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এখানে এসে যোগাযোগ করে যে গণেশ প্রতিমার অর্ডার তা কিন্তু দিয়ে যেতে পারো এবং বছরের সারাদিনই কিন্তু বিভিন্ন প্রতিমার অর্ডার এখানটাতে নেওয়া হয়। একেবারে যে প্রথম কাজের যে ধাঁচ, যেটা একদম প্রতিমালয়ের প্রথমেই যেটা শুরু হচ্ছে, এই যে সুন্দর সুন্দর বিশাল বড় ব্যাকগ্রাউন্ডের যে কাজ তা দেখতে পাচ্ছ এখানে দাদা এবং কাকুরা মিলে কিন্তু যার প্রস্তুতি প্রথমের অংশটাতে এই অংশটাতে প্রস্তুত হচ্ছে। একের পর এক বিশাল বড় বড়, এটা প্রায় 10 থেকে 12 ফুটের মতন এই যে ব্যাকগ্রাউন্ড গণেশ প্রতিমারি তা কিন্তু প্রস্তুত হচ্ছে, যার কিন্তু প্রথম কাজ এভাবেই ফুটে উঠছে আস্তে আস্তে। তো প্রথম পর্যায়ের যে গণেশ প্রতিমার যে প্রস্তুতি তা তোমাদের দেখালাম। সঞ্জিতবাবুর যে প্রতিমালয়ে এবছর 2025-এর জন্য যে সুন্দর সুন্দর গণেশ প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে তার ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং গণেশ প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই দিয়ে রাখছি, তোমাদেরও এইরকম সুন্দর সুন্দর গণেশ প্রতিমা লাগলে অবশ্যই কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করে যাও এবং কাদের কোন প্রতিমা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার সঙ্গে থাকতে হলে এবং ভিডিওতে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীতে আরও যে গণেশ প্রতিমা সহ মাতা দুর্গা প্রতিমার যে প্রস্তুতি তাও কিন্তু আসবে আমার এই চ্যানেলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি এখনও যদি লাইক না করে থাকো লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো এবং নিমন্ত্রণ জানিও। আমি এখানে বলে দিলাম তোমাদের যেখানে প্রতিমা হচ্ছে, তোমাদের আশেপাশের যে প্যান্ডেল হচ্ছে সেখানের জন্য আমি অবশ্যই পারলে তোমাদের চেষ্টা করব আমার সাধ্যমতো সেখানকার যে প্রতিমা দর্শন করাতে আমার এই ভিডিওর মাধ্যমে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। পরবর্তীকালে আরও কিছু দিনের মধ্যে আসছে আরও গণেশ প্রতিমা সহ মাতা দুর্গা প্রতিমার যে প্রস্তুতি সেইটি নিয়ে।